এর রাঙ্গামাটি আর কি এর বান্দরবান ঝুলন্ত ব্রিজ এখন কুমিল্লায় অনেক বেশি আন্ডাররেটেড একটা জায়গা হওয়ার পরও হঠাৎ করে তো হাইপে জায়গাটা কেন এলো আজকে ওইটাই আপনারা দেখামু। তো চলেন পুরো ভিডিওতে ডিটেলসটা তুলে ধরি। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। কি লাইনটা নতুন নতুন মনে হইতেছে? আরে না, এটা আমার পুরান লাইন, অনেকেই নাকি এটা মিস করে, কারণ আজকে লাইনটা আবার নতুন করে রিক্রিয়েট করলাম। যাই হোক, আজকে দেখাবো আপনারা আরেক কোটবাড়ি ব্লু ওয়াটার পার্ক। সত্যি কথা কইতে এটাতে যে জীবনে কত হাজার বার গেছি, মানে এটাতে যাওয়ার কথা কইলে যাইতে ইচ্ছা করতো না একটা সময়, বাট অনেকদিন পরে একটা হাই প্লাস কয়েকজনের রিকোয়েস্টে আজকে যাওয়া হইছে। কারণ কি? কারণ কুমিল্লা কোটবাড়ি ব্লু ওয়াটার পার্কে নাকি ঝুলন্ত ব্রিজ হইছে। তো যেহেতু নতুন কিছু হইছে, তো আমিও তো একটু দেখতে যাওয়ার লাগে। আর এই জায়গাটাতে যে আমি কত হাজার বার গেছি এটার কোনো হিসাবে নেই। স্কুল থেকে পিকনিকে যে কত নিয়ে গেছে, তো এটা যেহেতু মানে যাইতে ইচ্ছাই করতো না, বাট আজকে অনেক বছর পরে গিয়া একটু নতুন পরিবেশ দেখে ভালোই লাগছে। জায়গাটা আসলে অনেক বেশি আপডেট করছে তারা। শুধু আপডেটই না, ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো একটা সুন্দর স্পেস আছে তো বটেই, পাশাপাশি আপনি খুব সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারবেন। অনেক বেশি ওইখানে রাইড থেকে শুরু করে অনেক কিছুর আয়োজনই আছে। বাঘ মামা পানি খাওয়া হোক কিংবা আশেপাশের যে পরিবেশটা, বাচ্চা কাচ্চা বা পরিবারের কেউরে নিয়ে গেলে তারা অনেক বেশি এনজয় করবো। এখানে ঢুকতে কিন্তু পার পার্সন 150 টাকা টিকিট লাগে। হয়তো বা আপনারা অনেকের কাছে মনে হইতে পারে যে দূরের একটা জায়গা হলো নি যাওয়ার মতো, কিন্তু ভাই একটা কথা কি জানেননি, পরিবার লইয়া গেলে যে কোনো জায়গাতেই ভাল লাগে। আর ফ্যামিলি নিয়ে গেলে এইসব জায়গাগুলো অনেক বেশি এনজয় করা যায়, কারণ নীরব নিস্তব নিরিবিলি পরিবেশ, মানে শহরের একটা সাইডে কোলাহল মুক্ত এরকম পরিবেশটা আসলে এই যে দেখেন, মাঝে মধ্যে এমন একটা পরিবেশে গেলে কিন্তু একটু মনটাও ভালো লাগে। এই জায়গা তাইলে আপনার একটা ভালো লাগা কাজ করবো। মানে সচরাচর শহরের পরিবেশে জিনিসগুলো কিন্তু সহজে খুঁজা পাওয়া যায় না, প্রকৃতির যে আবাসটা ওইটা। আর এখানে যে ঝুলন্ত ব্রিজটা, এটা কিন্তু এখনো পুরোপুরি চালু হইছে না। আমি যেহেতু কয়েকজনের রিকোয়েস্টেই যাইতে হইছে, বাট যাই দেখলাম যেটা চালু হইতাছে। আগামী 30 তারিখ থেকে আপনারা গেলে পরিবার নিয়ে এখানে ঘোরাঘুরি করতে পারবেন। কাজ এখনো চলমান, তবে আপনারা সামাফত একটু সাহসী, যদিও তারা মানা করছিল সেটা যাইতে, যেহেতু কাজ চলতেছে। কিন্তু তারা নিজেরা অবাক হয়ে গেছে আমার সাহস দেখে, কজ আমার কোনো কিছু ধরন লাগছে না। ঝুলন্ত ব্রিজ আমি হাইটে হাইটে গেছি গা, মানে নিজের প্রশংসা করতেছি না, আমি জাস্ট কইলাম আর কি, কুতুর মাঝে মধ্যে করণ লাগে না। আচ্ছা যাই হোক, তো আপনারা কোটবাড়ির এই জায়গাটাতে যাইতে পারেন, মানে যদি ফ্যামিলি নিয়ে যান আমার মনে হয় ভালো লাগবে। আর ওইখানে কিন্তু ওয়াটারল্যান্ডও আছে। যারা কম খরচে টুকটাক একটা জায়গা ঘুরতে যাইতেছেন, আমি যতটুকু জানি ওয়াটারল্যান্ডের এখানে টিকিট মেবি 300 টাকা। আমরা কিন্তু 150 টাকা দিয়ে ঢুকছি, জাস্ট এই সাইড গুলো একটু ঘুরছি। তো ঝুলন্ত ব্রিজ দেখতে যান বা ঘোরাঘুরি করতে যান পরিবার নিয়ে, পিকনিক স্পট হিসেবে কিন্তু বেস্ট একটা জায়গা হইতেই পারে। আর টুকটাক পুরোটা জায়গা হাঁটাহাঁটি করলে মানে সুন্দর একটা সময় কাটবো পরিবার নিয়ে। তো দেখলেন তো, এবার কই কেমনে যাইতে হইব। কুমিল্লা টমসন ব্রিজে যাইবেন, যাইয়া ওইখানে কোটবাড়ি যাবো কইলেই চলবো। 150 বা 200 টাকা মেবি নিতে পারে। সত্যি কথা যেটা, আমি রিজার্ভ সিএনজি তে গেছি, কারণ আমি জানতাছি না দামটা কত। টমসন ব্রিজ থেকে কোটবাড়ি এবং কোটবাড়ি থেকে ব্লু ওয়াটার পার্ক যাবো কইলে নিয়ে আইবো। আমি রিজার্ভ যাওয়াতে 500 টাকাতে গেছি, যাওয়া আসা মিল্লা। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে যদি আসেন তাইলে আমার মনে হয় লোকাল আসার থেকে রিজার্ভ সিএনজি নিলে বেটার, কারণ 500 টাকাতে যাওয়া আসা আমার মনে হয় ওর্থ ইট।